জিনুক, এই জিনুক। জি আব্বা। মা এদিকে আসো তো। তুমি যে ডাকছি, হ্যাঁ তুমি যে কর্মগুলো করতেছো, তোমার জামাই যা করতেছে, কিন্তু তো সমাজে আমার বাণিজ্য একেবারে ধুলাই মিশা যাইতেছে। মানুষ আমার বিভিন্ন জনে বিভিন্ন কটূক্তি করতেছে, কটু কথা কইতেছে। আমি বিভিন্ন সমাজে যাই, বিভিন্ন জনের সাথে মিশি, বিশ্বাস সালিশে যাই। তোমাদের জন্য তো আর ঘরে ঠাই হওয়ার কথা না, এমন একটা অবস্থা করে রাখছো। কি হইছে আব্বা? কি হয় নাই মানে, তোর জামাই এলাকা দিয়া গ্রাম দিয়া যা শুরু করছে, বিভিন্ন দোকানপাটে আমার নাম বেচা, বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যাচার কইরা দোকানে বাকি চাকি খাই আমার নাম কইরা চলে বেড়াইতেছে। এইটা আমার কি সম্মান হানি হইতেছে না? আব্বা, আমরা ছাড়া তো আর কেউ নাই, তাই না? তাছাড়া ও তো আমার জামাই হয়, সবার মতো আমি এরকম করে করলে আমার তো খারাপ লাগে, তাই না? মারে, আমি তো বুঝি তোর আত্মসম্মান আছে, বাবা হিসেবে আমার নাই। আমার কি অবস্থা? এই যে আব্বা, আব্বা আপনি এখানে বসে আছেন, আমার তো খিদা করছে আব্বা। ফাঁকশাক কিছু হয়েছে? বাকশা কইছে তুমি খালি খাবার দাবার আর আড্ডা সাড্ডা নিয়েই থাকবা। আব্বা মুই এলাম বড় লোকের পোলা, বুঝছেন? মুই বরিশাল থেকে আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। মুই জমিদারের পোলা। দেখছি তুমি জমিদারের বলা, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমার মানুষ শেষ। বিভিন্ন জনের দোকান পাঠিয়ে বাকি বর্গা খাইয়া তুমি মাথা নষ্ট করতেছো। তোমার আব্বু কি বলতেছে? এই যা তো, এই যা, ওরে আমার সামনে থেকে নিয়ে যা, যা তোরা ঘরে যা। খাবার দিবি না কি করবি? যা 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 যা, সব যা এখান থেকে যা। আমি বুঝাই করতেছি। বললাম আচ্ছা, তুমি কি কিছুই বোঝো না? তুমি তো জানো আমার আব্বার আমি ছাড়া কেউ নাই, আর তুমি যে এসব করে বেড়াও, আব্বার তো মানুষ খারাপ করে। এই আমি কি করছি? হ্যাঁ আমি কি করছি কও? এই মুই কি তোমার বিয়া শাদি করিয়া মুই কি পানিতে ঝাঁপ দিয়া ভরছি? হ্যাঁ এই মরছি না, মই বরিছি না বলা। মোগো গেরামে যাইয়া দেখো বিশাল বড় পুকুর, মোকে সকলে দেখিয়া 100 সালাম দিতে থাকে। বুঝো তোমাকে এলাকায় মুই তো একশো মরিয়া গেছি। আরে কি কও উল্টা পাল্টা? শোনো শোনো, তুমি তো কি জন্য বুঝো না? করতো তুমি তো একটা ভালো মানুষ, তুমি বুঝো না আমার আব্বার একটা মান সম্মান আছে না? বুঝছি বুঝছি, মরজান নাই তোমার আব্বার গেরামে মানি তো একশো চল্লা দিতে আছে, তো মোরার এই গেরামে থার ফরেজন নাই, মুই চল্লা যাবো। এই মগো সম্বন্ধে তোমার জানা আছে? মোরা লাশেব। আচ্ছা, তুমি কি বুঝো না আব্বা যা কইতাছে সেটা তো তোমার ভালোর জন্যই কইতাছে, আমার ভালোর জন্যই কইতাছে। শোনো, আমি তোমার একটা কথা বলি, তুমি এসব পাগলামি করো না তো, একবার ভালো হয়ে যাও। মুই পাগলামি করতেছি? হ্যাঁ মোরা এটা বুঝতেছ? বুঝছি। এইবার এখানে থাকা যাইবে না, মুই চল্লা যাবো বরিশাল। মোরা দয়া দেখাইতে হইবে না, মুই চল্লা যাবো। আরে আমার মতো স্বামী যে পাইছো, এ তো তোমার সাতটা বলে ভাগ্য, বুঝছো? শোনো, থাকবো না জামুকা। এই যে আব্বু শুনে রয়েছে আব্বু, মুই কিন্তু চল্লা দিতে দিই, মুই আর আপনার বাড়িতে থাকবো না, একশো চল্লা দিতে আসি। মোর কি মনে আছে? আপনার ভাইয়ে কি মনে আছে? মুই ভাই চাইছি দেখি আছি। ওই বেটা, খুব তো চাপাবাজি করতে আসো। বরিশালিয়া আমরা বরিশালিয়া না, বুঝতে পারছো? তুমি যখন আমার মেয়ের সাথে তোমার হচ্ছেই না, যাও, আমিও তোমার মতো জামাই চাই না। যাও সোজা চলে যাও, সোজা যাও। থাকবো না বাড়িতে, থাকবো না। কি হচ্ছে? আরে আমি তো থাকাইতে সময় দিয়ে দিবো। মোরে কি মনে আছে? হ্যাঁ মোর সামনে দিয়ে যাইতে আসো, মোরে কি সালাম টালাম যা লাগে না? একটা চলে দিতেছো, কারণটা কি? আর তোমাকে এলাকা সবই এরকম আদব কাটা কারে তো এ জানে না, তো জানে না, জানবো কেমন তারা? মই মুরুবি আদব কাটা জানে না, তোমরা তো ফোলাফান মানুষ। যদি মগ এলাকায় ওইটা বন্ধু একটা থাপড় দিয়া কালো সামনে সব ড্রাই হয়ে গেল বন্ধু। এই হালার ফলা, এই মিন্নারা মালদুয়ার ফোন মোরে দেখলে গ্রামের হক গলা মিললে আবার সালাম দেয় হজুর ফো। তুই তো মোর হালামনি মোরে ঠেকাইছ, যদি মোর হালামনি না হইতা একটা রুসকে গাঙ্গের মধ্যে ফেলাই দিতাম। মোকে চেনো, মোর সামনে দিয়ে যাইতে আসো, মোকে সালাম দিতে আসো না। এই দোলা ভাই, আপনি কি পাগল নাকি? আপনি কি আমি কোনো খারাপ কথা কইছি?
তুই মোকে পাগল বললি? হ্যাঁ পাগল বললি কাকে? মোকে সেনো মুন্না পাগল বললি কাকে? বুঝছি এই গ্রামের দেবাক লোক পাগল। মোর শ্বশুর হলো পাগলের গুরু, পাগলের গুরু। এই যা খাওয়া যা, মোর সামনে যা করবি করবি না বলে পুরো বাড়ি এলাকার মানুষ পাগল। থাকবো না আর থাকবো না তোকে এলাকায়। তুই মোর সাধারণ মনে আসতো চলে যাইবু। এই তোর দুলো বেটা দেখছো? আপনি কি পাগল ছাগল বাইরে নিয়ে আইছেন? এই গ্রামটা তারপরে নিঃস্ব বানাই দেবো, দেখলাম এদিকে গেল। ও এইদিকে গেছে? হ্যাঁ এদিকে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, কেউ কইস না এসব কথা। মোরা মনে হচ্ছে নাকি? হ্যাঁ মুই কি পাগল না? এই গ্রামে সব পাগল। আর যাবো না, আমি চলে যাবো তো বরিশাল। থাকুন না। আরে তুমি এখানে কি করতেছো? তুমি এসে কি শুনলে? হ্যাঁ মোট আছে কি শুনতে আইছো? আরে শোনো, তুমি এখানে একটা বইয়ের সামনে তোমার পুরো করা করছি, বুঝছো? শোনো, রান্নাটা কি করছো? বাড়িতে যাবো না, মুই চলে যাবো। মুই বরিশাল চলে যাবো। মুই থাকবো না। তোমার আব্বু মোর সঙ্গে যে রকম ব্যবহার করতে আছে, সেই যে কি এমন ব্যবহার করতেছে জানো? মনে হইতেছে কি জানো? তোমার আব্বু মুই বড় ভাই হইতে আছে। এই ওইছি তোমার এত কথা না, ওই মুখ দিয়ে কি এক্সার বাইরে নিয়ে গেছে, আমি ঠেকে রাখতে পারি নাই। এই মনে কিছু হইল না। তোমার আব্বু মানে মোর শ্বশুর আব্বা মোর সাথে যেরকম আচার ব্যবহার হতে আছে, তোমার আব্বা তো চায় না যে মুই তোমার লইয়া সুখে সংসারে থাকি। এই দেখতে চাই না। ওইছি তোমার মেলা কথা আছে, এখন রুকে দাও। তুমি বলতেছো হ্যাঁ ঠিক আছে, আজকে শুধু তুমি বলাতে মুই যাইতে আছি। আচ্ছা। কিন্তু আর এরকম করলে কিন্তু যাইবো না, ঠিক আছে? আরে দাঁড়াও, তুমি লই গেলই। পাগলামি করে সারাক্ষণ চলো। মুই ঢুকবো না, আগে ঘরের ভিতরে উকি মেরে দেখো বুঝলি আসেনি, বুঝছো? তুমি কি কো বেয়াদবের মতো আমার আব্বারে তুমি বিরক্ত। ওই আর কি মুখ পিছলে আবার ওই শ্বশুর আপা আসেনি দেখো। যদি হ্যাঁ থাকে আমি কিন্তু ঘরের ভিতরে ঢুকবো না, আচ্ছা আমি চলে যাবো। আরে আমি দেখতাছি। আচ্ছা দেখো তাড়াতাড়ি দাও, সময় নাই। নাই আব্বা নাই। নাই না আব্বা নাই। তাহলে ঢোকা যায়। তুই এখন কইছিলি? আচ্ছা যাই হোক, শোন, আমি কিন্তু দেখাস না তোর দুলাভাইয়ের মাথা কিন্তু হেল গরম, বাইরে দিয়ে একটু খেলগা। হ্যাঁ শোনা ভাই আমার, যা এই চল। কি তোমার বাইরে স্কুলে ভর্তি করতে পারো না? ওরে দুঃখের দড়ি গলায় লইয়া ঘুরি আমি পাগল হইয়া, শ্বশুর আমায় ধইরা দিছে একটা হুতুম পেশা। আইরে শ্বশুর আমায় ধইরা দিছে একটা হুতুম পেশা। এই কি হইছে? হ্যাঁ তুমি আমারে এসব কি কইতাছো? ওরে সোমানাল্লাহ, তোমার মুই আবার কি কইলাম? হ্যাঁ এই গানের ভিতরে ডিস্টার্ব হচ্ছে, এ ভালো লাগে না বুঝছো? তুমি কি কও? আমার আব্বাই তোমারে তো পেছাদ ধরিয়ে দিছে। আরে এটা হলো গান, বুঝছো? ওই যে মগো এলাকার কামিল্লা, বুঝছো? কামিল্লার বাপে এই ধরনের গান বাজনা হচ্ছে, মোরা দেখছি, বুঝছো? কইছে তোমার আর এসব গান করা লাগবে না, আমার একটু আল্লাহ ধরে লাগে, আমার একটু ঘুমাইবার দাও তো। ও বুঝতে পারছি, মুই আসি দিকে তুমি ঘুমাইতে পারতেছো না, হেইয়া কইতাছো মোকে। বুঝছি মুই আর থাকবো না, চলে যাবো। মোর বাড়ি থেকে অভাব আছে, মুই একটু চলে যাবো। কি হইছে? আরে কিছু কইলাই খালি চইলা যাইবো। হায় রে আমার পুরা কপাল, যদি একটুখানি কিছু কই তাইলে খালি কইব মই চইলে যাবো। কি কয় না কয় কিচ্ছু বুঝে না, খালি চইলা যাইবো। আমি যে কোন জ্বালায় পড়ছি কিচ্ছু বুঝতাছি না। শোনো, মুই অনেক অত্যাচার সহ্য করছি। ওই যে মোর শ্বশুর আব্বা মানে তোমার আব্বা, এই যে মোরে দেখলি খেস করি ওঠে, এই কি মুই বুঝি না? তোমার আব্বাই মোকে বুঝাইতে আছে যে মোর বাড়ি ছাইরা তুই চলে যা, এটা কি মুই বুঝি না? চলে যাবো, থাকবো না। ওরে সবাই না মোকে গ্রামে এইয়া বড় বড় পুকুর, এই বড় বড় মাছ ওঠে, বুঝছো? এইয়া বেঁচে কি না মোর পায়ে করে পাউ দিয়ে খাইয়া যাইতে পারি, বুঝছো? থাক করে দিন নাই, চলে যাবো। কি হয়েছে? কিন্তু তো ডাক্তার দিবা না, মুই চলে গেলাম। এই মুই থাকবো না। আরে মোর ক্যাবিনে চলে যাইবো, মোরা কি ঢালা দিস না নাই? মুই জমি জানে ভরা, বুঝছো? এই আমার মনে কি মনে আছো? যাবো গা, এই দেখো কি নজরটি হিতাম দিব আর আরামসে যাবো গা, মোরা জমি জানে ভরা, বুঝছো? আরে আরে
দে ভালো করে একটা সাহায্য কর। থাকবো না আমি সাইলে যাবো আরে আমি থাকবো না আমি জমি জমি বলা এই জমি থাকবো না একশোর পরিচয় ছেড়ে দেব ভালো করে একটা সাহায্য মহাদিকে সাইয়ে ঠিক না বুঝছেন এই গ্রামে সকলে পাগল মুই আইয়া একশোর মিটিয়ে গেছি এই গ্রাম থেকে একশো ছেড়ে দেব এই তো মোর শ্বশুর আব্বু মোকে একশোর দেখতেই পারে না উনি চাচ্ছে মুই এই গ্রাম ছেড়ে চলে যাই কিন্তু না ওনার মেয়ের অন্য জায়গায় বিবাহ দিব মুই তো অত পাগল না মুই এত সহজে যাইব না মোর শ্বশুর আব্বারে একটা শিকারে ছেড়ে দেবো মুই বসিল বলা ভাই তোমার শ্বশুর আমার বন্ধু লাগে, হ্যাঁ তুমি যে কথা গুলো কইলা এটা খুব খারাপ কথা। এই নিয়ে তোমার শ্বশুর লাগে আমি বুঝমু। চা পানি তো যত দেরি হয় এই আমি খাইবো বলছো না হ্যালো চালা হইছে যা হইছে হইছে যা কইছো তোমার আগের মাথায় ওটা নগদে ওকে শেষ হয়ে এ সা এ মুই গো গাঙ্গের ফানি মতো লাগতেছে এ সাবারই তো নাম নেই বুঝে গ্রামে থাকবো না গ্রামে সকলে পাগল মুই আইয়া পাগল হয়ে গেছি থাকবো না আচ্ছা দিমুনি ল আচ্ছা দিমুনি রাখ দোকানে ল দিই আচ্ছা নেব আবুল মিয়া কি অবস্থা ভালো আছো নি দিনকাল যেমন পড়ছে আর যে গরম প্রচন্ড গরমে অবস্থা শেষ আচ্ছা এই দাও দি ভালো করে একটা চা বানাও দি আরে ছেলেরে কিছু চিপস কিছু দাও দাও দি চা খাইলি তো ভাই আপনার জামাই তো গ্রামে ইয়া উল্টা কথা কইতেছে এবার 5,000 টাকা বিল করেছে। কি কইতেছ আবুল জামাই আমার নাম কইরা 5,000 টাকা বাকি খাইছে তোমরাও ভাই বন্ধু বান্ধব হিসেবে তোমাদের তো কিছু দায়িত্ব আছে জামাই জোড়ারা যদি এরকম করে বদমাশি করে তোমরাও তো একটু শাসন পোষণ করতে পারো ভাই সব বিশ্বাসশালীর যে গ্রামের আমার সব করতে হবে এমন তো কোনো কথা নাই তোমরাও একটু দায়িত্ব নাও আর বাকি যখন বদমাইশটা খাইছে আমার নাম যখন কইছে আমার মানিজ্যতের দিকে তাকাইয়া মহল্লাবাসীর মানিজ্যের দিকে তাকাইয়া অবশ্যই দেনা আমার পরিশোধ করতে হবে তুমি নিশ্চিন্তে থাকো আগামীকালকেই তোমার টাকাটা আমি পরিশোধ করে দেব ইনশাআল্লাহ দেখছো কারবারটা এই বদমাইশটার লইয়া পারলাম না আচ্ছা দাও ভাই চাটা দাও ভাইয়া একটু মসজিদের দিকে যাই চলো হ্যাঁ ঠিক আছে দোস্ত দেখে চাটা মনে হয় ভালো করে বানাইছো রে ঠিক আছে যাই হোক আজান হয়ে গেছে এই বাবা চল আমি তোরে বাসায় রাইখা তোরে নামাজে যাইতে আছি আজান হয়ে গেছে যাই ভালো থাকতো লোক আচ্ছা তোর জামাইরে ডাক দে তোর জামাই আমার এলাকা একটা দোষরণ সৃষ্টি করে ফেলাইছে যা দৌড়া ডাক দে না সারবজাদারে ডাক দে এই যে আব্বা আমার টাকা লাগবে না আমি চলে এসেছি কি হইছে আব্বা কি হইছে আচ্ছা তুমি কি পাইছো আমি কি করছি রাখ তোরে দিয়ে দেবো এখন কিছু তোর জন্য আমার যত যন্ত্রণা আমি তোরে আদর যত্ন করে আমি লালন পালন করে আমার ভুল হয়ে গেছে গা তুই এরকম একটা কম বক্তা জামাই নিয়া আমার বাণিজ্য তুই শেষ করতেছ দোকানপাটে চা খাইতে গেছি ওখানে গিয়ে আমার দোকানপাটে আমার অপমান অপদস্থ হ্যাঁ এগুলো কোন মানুষের কাতারে পড়ে নাকি এগুলা হ্যাঁ তোমার আব্বার সাথে আমার বোঝাপড়া আছে তুমি বারবারই যাইতে আসো মেয়ের সাথে ঝগড়া করতেছো প্রতিনিয়ত যে আমি চলে যেতেছি কমিয়া তোমার এত দেমাক তুমি চললে তো যাও না যাইতে পারো না রাহো কইতেছি না তুই আমি কেউ তো চলে যাবো গা বাড়ি করে তুইয়া দেখিস আমি চলে যাবো দেখিস কারো যা লাগবে না আমি ছেলে দিতেছি তোমার আব্বু এরা খেদানো লাগে এই পলিসি হচ্ছে বুঝছো মুই খাই না বাড়ি বলা আমি তো খাইবই তুই ছেলে যাবো থাকবো না তাহলে যাবো কেউ ঠেকে দেবো না
বেড়া আব্বা ঠান্ডা লাগলো কি ভালো হইলো কি 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 তুই কি কি চাস কি চাস কি চাস আর কি চাস তো আমার আর কত তুই নিচে নামাইতে চাস তোর কিতে সুখ হইব তুই কবার আব্বা ও কই যাইব আমি যে খুঁজে নিয়ে আই তুই জানবি যা 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 আমারে আর জ্বালা যা যত খুশি পারস জ্বালা তুই তোর মধু লইয়া যা খুঁজে লইয়া মোকে মোকে মোর শ্বশুর বাড়ি থাকতে বলছে যাইবো না কি হয়েছে হ্যাঁ মোর শ্বশুর বাড়ি কি আপনার নাই বুঝাই মুখে কি বিনা যাবো হ্যাঁ কইলি চলে যাবো নাকি এত সহজ হ্যাঁ না তাই ওর টাইপের একটা শ্বশুর দিছে মোকে আল্লাহ দুলা ভাই নবই রইছেন বয়সাম না কি গান করবো বেটা বয়সাম না কি করবো আমরা যে এবার সব সময় ছিল রই আমার আপার মতো ভালো মানুষ পাইবেন এই বাংলাদেশ কয়বার যাবেন কয়বার খুঁজতে আনে আপনি এমন করেন কেন করলেন ওরে বেটা হন তোর আপায় তো ভালো মানুষ ঠিক আছে ইয়ে ভালো কথা কইছো কিন্তু তোর শাশুড় আছে এই মাউরের হো বুঝছো এই মাউরের হো মোরে ষড়যন্ত্র হচ্ছে মোরে এই গ্রাম থেকে বাইর করে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে মাইয়ের সংসার ভেঙে লাইবে বুঝো না কি ভিন্নে বুঝছো আরে উচ্চ বংশের ফলাফল বুঝছো এই বেটা গ্রামে মোর হাত খরচ প্রতিদিন ৬০,০০০ টাকা চাইতে বুঝছো এনাইয়ে তো আমি খরচ করতে পারি না আমার হসুরের কি আল্লাহ তো সুযোগ কম দিছে ছেলে পাল্লা একটা ছোট হ্যাঁ ওই স্কুলে পড়ে ওই কবে বরে হ্যাঁ এই মুই ছাড়া আছে কেটা খরচ তো মুই করমু এই সহ্য হয় না বুঝছো মুই চললে যাবো বেটা ভালো লাগে না এই অশান্তি দুলা ভাই আপনি ঠান্ডা হয়ে বহেন আপনার যে লোকের রাগারাগি করেন রাগারাগি তো ভালো না আমার বোনটা ছুঁয়ে যায় না ভালো একটা বউ পাইছেন সংসারটা আটকে রাখেন ছুঁয়ে যায় না এই যে রাগারাগি করেন সবসময় রাগারাগি কি ভালো ২,৫০০ টাকা বিল করছেন না এই একটু করে বিচার দিছে ওরে বেটা তুই ঠিক কইছ যা মুই আপনি আপনি কি এনে বয়ে থাকবেন না আমি যাইবেন এনে আসি যা যাই আপনি আচ্ছা যা পরে। এই গায়ে মিটাইবে না বলতেছি গায়ে মিটাইবে না আমার মাথা মতো একশো গরম আছে মুই কিন্তু চলে যাবো ঠেকাইতে পারবে না তোমার আব্বু মোকে ঘরতে বাইক কিনে দিছে না মুই থাকবো না চলে যাবো ভালো লাগে না যাও আমার দিকে তাকাও তাকাও আমার দিকে কি কি হয়েছে কি আমার দিকে তাকাও কি কো আমি তোমার একবারও যাইতে কইছি তোমার আব্বু বলছে চলে দিতে চলে যাবো ও অন কি আমার আব্বু তোমারে খুঁজতে এসে এদিকে তাকাও তোমার আব্বু তো খোঁজ দেয় না তুমি চাইছো তাইলে তোমার আব্বুর এই ধরনের ব্যবহার করা মোর সঙ্গে উচিত হয়েছে তুমি কো আব্বু তো মুরব্বী মানুষ আব্বু তো বুঝে না তুমিও বুঝো না তুমিও তো অবুঝের মতো করো আব্বুর লগে আব্বু একটা কথা বলে চুপ করে থাকুন যায় না আব্বুর একটু কম যায় না যে আব্বা আমি আর কিছু করতাম না তাইলে তো আব্বাই তোমারে ভালোবাসে তুমিও রাগ দেখাও আব্বাইও রাগ দেখায় আমার হয়েছে মরণ না আমি মরে যাই তুমিও ভালো থাকো আব্বাইও ভালো থাকো তুমি করতে পারো না তুমি যদি মোকে ছেড়ে চলে যাও মরে যাবো নাকি হরবো নাকি তাই চলো বাসায় চলো মুই আর ঝগড়া করুন না চলো মুই আব্বুর কাছে যে ক্ষমা চেয়ে গেলাম চলো ওঠো ডাক্তারে আহো বাচ্চা আহো এই কি হইছে আব্বা বয়ে রইছে জঙ্গলে যায়া হ্যাঁ খুঁজে নিয়ে এলাম তো জঙ্গলে খুঁজতে গেছ কে যে যেমন তেমনই তো হইব ওর তো বাসা বাড়ি থাকার কোনো নিয়ম নাই ও তো জঙ্গলেই থাকবো কি ভালো লোক বল আব্বু আব্বু হয়েছে কি এই আসলে মুই যা করছি আর বুঝলি ক্লিয়ার করিয়া কও কি হইছে যা করছি এ পর্যন্ত মুই অন্যায় করছি আসলে এটা করা মোর উচিত না বুঝলেন আব্বু মোর আসলে তো জানেনি মই সবকিছু ছাইড়ে আপনার কাছে চলে আইছি মোর বাড়িতে কেউ নাই টুনটুনি আমি একাই আব্বু আমি কার কাছে যাবো বাপ হইলো আপনি আছেন শ্বশুর হলো আপনি আছেন আব্বু আমি আমার ভুল বুঝতে পারছি আর কি হইছে তুই কি করবি ক কি হইছে আব্বু আমি আর কোনো এই ধরনের কাজ করবো না বই যাবো আচ্ছা বাপাই দত্তর আচ্ছা তুমি এই যে আর এই ধরনের কাজকর্ম করবা না তো আব্বু জামাই জামার মতো থাকবা তো জি, জি। তুমি শুধু জামাই না তুমি আমার ছেলে হইয়া থাকবা আমার পাহে না
তোমারে আমার বুকে স্থান দেব। বাবা তুমি ভালো হয়ে থাকবা, আমার মাটারে দেখতে